মাইলসের সেই বিখ্যাত গান ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও। এমনই কিছু চলছে এখন আমেরিকা আর ফ্রান্সের মধ্যে। তাজমহল যেমন ভারতের প্রতীক, পিরামিড যেমন মিশরের প্রতীক, ঠিক তেমনই স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকার প্রতীক। সেই স্ট্যাচু অফ লিবার্টি নাকি ফিরিয়ে দিতে হবে ফ্রান্সকে। আমেরিকার মানুষের শ্রমের স্বীকৃতি হিসাবে ফ্রান্স 1886 সালে এই মূর্তিটি আমেরিকাকে উপহার দেয়। রোমান স্বাধীনতার দেবী লিবার্টাসের অনুকরণে তামা দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তিটি। সেই থেকে নিউ ইয়র্কের লিবার্টি দ্বীপে এটি রয়েছে। আইফেল টাওয়ার নির্মাণকারী সংস্থা স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করে দেয়। এর উচ্চতা প্রায় 93 মিটার। 1984 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। ফ্রান্সের মধ্য বামপন্থী নেতা রাফায়েল ক্লুক্সম্যান সম্প্রতি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমেরিকা তার মূল্যবোধ হারিয়েছে, যে মূল্যবোধের উপরে নির্ভর করে ফ্রান্স এই উপহার দিয়েছিল। আমেরিকা এখন পক্ষ নিয়েছে স্বৈরাচারী, তাই আমেরিকার উচিত ফ্রান্সকে এই মূর্তি ফিরিয়ে দেওয়ার। আমেরিকাও জবাব দিতে দেরি করেনি। আমেরিকার প্রেস সচিব ক্যারোলিনা লিভেট বলেন, এই ছোটখাটো ফ্রান্সের নেতাকে গুরুত্ব না দিতে। তিনি কড়া ভাষায় মনে করিয়ে দেন, শুধু আমেরিকার কারণেই ফরাসিরা এখন জার্মান ভাষায় কথা বলে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনীর হাত থেকে ফ্রান্সকে রক্ষা করেছিল আমেরিকায়। তাই ফ্রান্সের উচিত আমেরিকার প্রতি কৃতজ্ঞ থাকা। আপনার কি মনে হয়, সত্যি কি স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স ফেরত নিতে পারবে? কমেন্টে জানান।